হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে মালাই আইসক্রিম। গরমে এই মালাই আইসক্রিমটা সবারই ভীষণ পছন্দের, এর জন্য আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। তো আইসক্রিম তৈরি করার জন্য সর্বপ্রথমে লাগছে বাদাম। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। দুইটা বাদাম মিলিয়ে এখানে 20 থেকে 25টির মতো বাদাম রয়েছে। তো এগুলোকে আগে ভিজিয়ে নিচ্ছি। ভিজে নেওয়া হয়ে গেলে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমাদের লাগছে লিকুইড মিল্ক। এখানে আমি 1.5 লিটার লিকুইড মিল্ক নিয়েছি। এগুলোকে আমি জাল করে হাফ করে নিচ্ছি। তো দুধ জাল দিতে তো আমরা সবাই পারি, এর জন্য আমি এটাকে ভিডিওটা পুরো দেখাইনি, একেবারে হাফ করে মানে জাল করে যে হাফ করেছি এর থেকে শুরু করব। দুধটা যখন আমরা প্যানে নিয়ে নিয়েছি, এরপর অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। এই তো আমি দুধটা একেবারে অর্ধেক করে তারপরে আবার চলে আসলাম। তো এখন এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিলাম 1 চিমটি থেকে একটু বেশি হবে স্যাফরন। তারপর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। আমি এলাচটাকে গুঁড়ো করে তারপর এখানে দিয়েছি। আপনারা চাইলে মানে এলাচের বীজটাকে গুঁড়ো করে দিয়েছি। আপনারা চাইলে আস্ত এলাচও দিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এগুলোকে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব যে বাদামগুলোকে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণে দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। তো এটা এখন একটা বলক চলে আসা অবধি অপেক্ষা করছি। তো বলক যখন চলে আসছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর দেখেন এরকম হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি এটা থিকনেসটা কীরকম হয়েছে। ঠান্ডা করা হয়ে গেলে তারপর এটাকে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। এটাকে একটু ব্লেন্ড করে নিব, তাহলে এটার ভিতরে যে মানে মালাইয়ের যে ছানা মানে দলা দলা ভাবটা রয়েছে সেটা থাকবে না, একবার স্মুথ একটা পেস্ট হয়ে যাবে। তো এখন এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমি যেভাবে তৈরি করেছি আপনারা পারফেক্ট রেসিপি ফলো করে করলে পারফেক্ট মালাই আইসক্রিম হবে। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আইসক্রিমটা যে সাজে আমি তৈরি করব সেটা নিয়ে নিয়েছি, আইসক্রিম তৈরি করার যে মোল্ড। এখন এর ভিতরে পেস্তা বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। যখন আইসক্রিমটা বের করব তখন এটার মানে আইসক্রিমের যে মাথার অংশটা রয়েছে তখন এটা দেখতে ভালো লাগবে। তো সবগুলো মোল্ডে আমি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি আইসক্রিম ঢেলে দিচ্ছি আর কি, যে মিশ্রণটা তৈরি করেছি। তো আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আশা করব আইসক্রিমটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো এখন একটা ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিয়েছি। এখন এর মাঝখান থেকে আমি একটু মানে একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এখানে আমি আইসক্রিম যে কাঠিগুলো রয়েছে সেগুলো দিব। সবগুলো আইসক্রিমের কাঠি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। প্রায় 24 ঘন্টা রাখতে হবে না, তো সারা রাত রেখে দিলেই কিন্তু এটা বরফ জমে যাবে। তারপর এটাকে আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। এই তো এখন এটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন এটা আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্টভাবে আইসক্রিম হয়েছে। এখন এই আইসক্রিমটাকে একটু ধুয়ে নিতে হবে নিচ থেকে আর কি, তাহলে বরফটা ভালোভাবে আইসক্রিমটা ছুটে আসবে আর কি। এটা ধুয়ে নিয়েছি। এখন আইসক্রিমগুলোকে হালকা করে টান দিলে কিন্তু বেরিয়ে আসবে, দেখতে পাচ্ছেন। তো সবগুলো এভাবে বের করে নিচ্ছি। একটু কষ্ট এখানে, জোরে টান দিলে কিন্তু আবার কাঠিটা বেরিয়ে আসবে, আইসক্রিমটা বের হবে না। সেটা বুঝে আপনাদেরকে আইসক্রিমটা মোল্ড আউট করতে হবে। সবগুলো এভাবে বের করে নিয়েছি। এখন দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কিছুটা পেস্তা বাদামের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব জাফরান, মানে যেটাকে আমরা স্যাফরন বা জাফরান বলি, সেটা দিয়ে দিচ্ছি। পারফেক্টভাবে আইসক্রিম হয়েছে। এটা কিন্তু কোনোভাবে বরফ জমেনি, মানে যে মালাইটা মালাইয়ের মতোই প্রায় হয়ে গেছে। মানে
বরফ আইসক্রিম কিন্তু এক রকমের হয়, এটা আপনি সহজেই কেটে নিতে পারবেন। যখন দেখবেন আপনি এটা চামচের সাহায্যে কেটে নিতে পারছেন, তখনই বুঝতে হবে যে পারফেক্ট মালাই আইসক্রিম হয়েছে। তো বরফ জমে গেলে কিন্তু ওটা কাটা যায় না, সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন। তো আজকে এই পর্যায়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনাই করছি।